তো আমি বাড়ি চলে এসেছি। তো এখন এই একটা 5-10 মতো বাজে। তো আমার রান্না মোটামুটি অল্প একটু করে গেছিলাম, ডাল ভাত একটু ভেন্ডি চচ্চড়ি করে রেখে গেছিলাম। আর এখন করব ঝিঙে আলু পোস্ত করব আর একটু আমের চাটনি করব। আমি আলু কেটে রেখে গেছিলাম, কেটে ধুয়ে রেডি করে রেখে গেছি। আর ঝিঙেটা এখানে ভেজে রেখে গেছিলাম। দেখো ঝিঙে থেকে কত জল বেরিয়েছে ভাজার পরে। তো পোস্তর আলু ভাজা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো ঝিঙেগুলো। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, দিয়ে পোস্তটা বাটতে চলে যাব। তো আমি এখানে একটা 20 টাকা দামের ছোটো জেকের পোস্ত নিয়ে এসেছি। যখন যেরাম তখন সেই রকম চলতে হবে। তো চলো। তো আমার পোস্ত মোটামুটি এখানে রেডি হয়ে গেছে। আলু দেখতে পাচ্ছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো জল একটু আরও আছে, ওটাকে মাখতে হবে। তো পোস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু কাঁচা তেল। তো পোস্তটা একটু কম কমই হয়েছে, তো কোনো ব্যাপার না, যেদিন যেরকম সেরকমই তো চলতে হবে। তো আমার পোস্ত একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর একদম শেষে হচ্ছে চাটনি। তো দেখতে পাচ্ছ এতটা পয়জন আমরা আজকে খাচ্ছি চাটনির সঙ্গে। সকালবেলা ডাল রান্না করেছিলাম, কিন্তু মৌরি বাটা দেওয়া হয়নি। তো তাই এখন একটু ভাজা মৌরি বেটে আমি এখানে ডালের মধ্যে মিশিয়ে দিলাম। তো আমার রান্না সব রেডি হয়ে গেল। তো আমার আজকের রান্না কমপ্লিট। তার সঙ্গে আমি নিজেও একটু রান্না হয়ে গেছি, পুরো সিদ্ধ হয়ে গেছে। রান্নায় আছে এখানে ভেন্ডি, সর্ষে ভেন্ডি, আর এখানে হচ্ছে ভাজা কলাইয়ের ডাল মৌরি বাটা দিয়ে, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, 20 টাকার পোস্ত, আর এই হচ্ছে আমার আমের চাটনি। ও লাস্টে এটা দিয়ে খেতেই তো মজা। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি।